এঁচোড়কে আমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে রান্না করে থাকি। আজকে এঁচোড়কে একটা অন্যরকম পদ্ধতিতে রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সম্পূর্ণভাবে নিরামিষের দিনে এঁচোড়কে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে এর স্বাদটা। তো তার জন্য একটা ছোট থেকে গোটা এঁচোড় কেটে নিচ্ছি ভালো করে এর এঁচোড়টাকে ছাড়িয়ে নেব। নিয়ে এর গা থেকে খোলাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কারভাবে এঁচোড়টাকে কেটে নেবো। আর এঁচোড়টা একদম কচি এঁচোড়, ছোটো এঁচোড়। তো এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি পিস করে কেটে নেবো। আর পিসগুলো একটু বড় সাইজ করেই রাখবো, যেহেতু কচি এঁচোড় খেতে খুব ভালো লাগবে, তাই এইভাবে কেটে নিয়ে একটু বড় পিস করে ছাড়িয়ে নিচ্ছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এঁচোড়টা আমি এইভাবে বড় করে কেটে নিয়েছি। একটা ভাজা মশলা রেডি করব। 1 টেবিল চামচ জিরে, ধনে, মৌরি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবো। আর তরকারির মধ্যে কিছুটা আলু দেবো, তাই 2টো মিডিয়াম সাইজের আলুকে তেলের মধ্যে আগে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে এই এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমি কিন্তু সেদ্ধ করিনি, এই কাঁচা এঁচোড়টাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, মানে একটু ভাজা করে নিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ দিয়ে। এঁচোড়কে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। তো এঁচোড়টাকে একদম ভাজা করে নেবো। আলু যেমন ভেজে নিয়েছিলাম, এঁচোড়টাকে সেইভাবে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে রান্না করলে এঁচোড়ের স্বাদ হয় দ্বিগুণ। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা মশলা রেডি করব। তার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের আন্দাজে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিচ্ছি এখানে ভাজা বাদাম। এই বাদাম দিয়ে একবার এঁচোড় তৈরি করে খেয়ে দেখতে পারবেন, দারুণ লাগবে। তো পেস্টটা একটু অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবো। কড়াইতে দিয়েছি সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর বাদামে, সেটা দিয়ে দেবো। এবার আন্দাজ মতো দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। বেসিক মশলাগুলো দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। মশলাটা কষাতে যখন মশলা থেকে একটা সুন্দর রং চলে আসবে, মানে মশলা থেকে তেল ছেড়ে দেবে, এবার দিয়ে দেবো এখানে এঁচোড়গুলো, ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো। একদম 5-7 মিনিট এইভাবে এঁচোড়টাকে একটু কষাবো মশলার সাথে। একটু এঁচোড়টা কষানো হয়ে গেলে তারপর আলুটা দেবো। আলুটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এতে আন্দাজ মতো দিয়ে দেবো নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, এঁচোড়টা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। হয়ে গেলে এতে এবার মিক্সি ধোয়া জল কিছুটা পরিমাণে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এবার এটাকে চাপা দিয়ে লো করে রেখে গ্যাসের ফ্লেমটা 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পর চাপাটা খুলবো, দেখবো এবার এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আগে দেখবো এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। তো এঁচোড়টা একদম দেখতে পাচ্ছেন নরম, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও সেদ্ধ হয়েই গেছে। তো 2টো উপকরণই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম, জিরে, ধনে, মৌরি, ছোট এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে, সেটা দিয়ে দেবো। 1 টেবিল চামচের মতো একটু গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিয়ে তারপর এটাকে সার্ভ করব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো এই বাদাম দিয়ে একবার এইভাবে এঁচোড়টাকে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। নিরামিষের দিনে আমরা এঁচোড় খেতে অনেক রকমভাবে রান্না করে থাকি, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য।